ওষুধ বাঁধা হয়। আচ্ছা, এটা তো আবার 7 বার ঘোরাতে হবে। বাপ মুখে বসতে পারতাম না। যত মালিশ করবে তত যাই থাকুক ভেতরে, বালি হোক যাই হোক সব বেরিয়ে আসে। খিচুনি হয়, ওইটা কি দেখা হয় এখানে? ওইটা দেখা হয়, ওষুধ দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, আমি টুনাই আজ চলে এসেছি আপনাদের অতি প্রিয় একটু মন্দির, যেই মন্দিরে আছে মা লক্ষ্মী এবং মা মনসা এবং তার সঙ্গেও আছে হনুমানজি এবং সরস্বতী এবং নারায়ণ। এই মন্দিরের আগেও আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে। অনেক শারীরিক সমস্যা অনেক রকমের ভুগছেন এবং সংসারে অশান্তি, কারো ক্ষেত্রে হয়তো স্ত্রী চলে যাচ্ছেন অশান্তির চোটে বা স্বামী চলে যাচ্ছেন এবং অন্যান্য অনেক কিছু সমস্যা। এখানে কিন্তু বশীকরণ মাত্র 1 থেকে 3 দিনের মধ্যেই হচ্ছে এবং ভক্তি বিশ্বাস নিয়ে মন্দিরে আসলে সকল মানুষ উপকৃত, আপনারা উপকৃত হবেন, এটা আমি আশা রাখবো। মন্দিরে আগে দুটো ভিডিও আছে, সেই ভিডিও দুটো দেখে নেবেন। আমি কোথায় এসেছি, এখানে আদিবাসী সাধিকা মা রয়েছেন পূর্ণিমা টুডু। আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং যারা ফোনের ওপার থেকে অনেকেই হয়তো মাকে ফোন করেন, যোগাযোগ করেন যে মা আমি ফোনেই কথা বলতে চাই, ফোনেই আপনি আমাকে সুস্থ করে দিন, ছেড়ে দিন। এটা কিন্তু কখনোই সম্ভব হবে না। আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসুন, অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা আসছে, আপনারাও আসতে পারবেন। একবার এসে দেখুন, আপনারা ভক্তি বিশ্বাস নেই এই মন্দিরে এবং আপনাদের মনের বেদনার কথা আপনারা এই মায়ের কাছে বলুন। অবশ্যই সাধিকা মা আপনাদের জন্য তো আছেনই, কাজ করবেন। তাছাড়া আপনাদেরকেও কিন্তু মাকে ডাকতে হবে। আর মন্দিরে ধৈর্য ধরে এসে আপনাদের সমস্যার কথাগুলো আপনারা মা শুনবেন এবং তার প্রতিকার করবেন। তাই বলবো প্রত্যেকে উপকার পাবেন। শুধু ভক্তি বিশ্বাস নিয়ে আসুন, অবশ্যই উপকৃত হবেন। এগুলো জড়িবটি ওষুধ না? এটা জড়িবটি ওষুধ। হ্যাঁ, জড়িবটি ওষুধ। এইগুলো আবার জড়িবটি, এগুলো আনাতে হয় নাকি? নিজেকে তুলতে হয়। এটা আমার অবশ্য পূর্ণিমা তোলা হয়েছে, জাগরণ তো হয়েছে। এই ওষুধগুলো আবার এই পূর্ণিমা আসছে, আবার পূর্ণিমায় তুলবো। আবার মানে হয়ে যাবে 15-16 দিন হয়ে গেলে আবার আমার অবশ্য লাগছে। মানে প্রত্যেকটা আমার অবশ্য পূর্ণিমা এটা তুলতে হবে। অবশ্য পূর্ণিমায় তুলতে হবে। জাগানো হয়ে যাচ্ছে, জাগিয়ে নিচ্ছি। এটা এগুলো কি খেতে হবে না হাতে বাদ দেওয়া? খাবার ওষুধ তো দেওয়া হয়। এগুলো শুধু মানে পড়ার ওষুধ, মাখার ওষুধ আর দিয়ে দিকে এটা বাঁধা ওষুধ। ওটাও নির্দিষ্ট দিনে পড়তে হবে, শনি মঙ্গলবার এরকম নাকি? হ্যাঁ, না শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এগুলো আর এমনি দিনও পড়িয়ে দিই। নিরামিষ খেতে হবে এর জন্য? না নিরামিষ খেতে হবে না। ওষুধ যদি দেওয়া হয়, খাবার ওষুধ যদি দেওয়া হয় তাহলে নিরামিষ খেতে হবে। আচ্ছা, এবারে নিরামিষ খেতে হবে। এবারে মাছটা খাবে, রসুন পেঁয়াজটা দেবে না, শুধু মশলা দিয়ে রান্না করবে। আচ্ছা, মাংস খাওয়া চলবে না, মাংস খাওয়া চলবে না। যে কদিন এটা পড়ে থাকবে না খাবার খাবে, খাবার ওষুধটা দিলে। আর পড়ানো ওষুধ কোনো বাধা নেই। পড়ানো ওষুধ কোনো না, পড়ানো ওষুধ সবটাই খাবে। পেটে যেটা ওষুধ খাবে সেই ওষুধটা মানে পাল্টা হবে, সেটা মাছ মাংস খাওয়া চলবে না। আর এটা তো পড়ানো ওষুধ, তো এটা তো খাবে, সবটাই খাবে। আপনি তো বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিনই বসেন তো? হ্যাঁ, এবারে এমার্জেন্সি পেশেন্ট যদি হয় তাহলে আমি বসছি, আর ডাকে চলে যায় তো ডাকে বলতে হঠাৎ কার বাঁধানো। হ্যাঁ, ওইটাই বলছি, ঘর বন্ধনের কাছে। আর ভূত পেট বা হাওয়ার দোষ যদি হয় সেটাও বাড়িতে গিয়ে ছাড়ান তো? সেটা মন্দিরের স্থানে নিয়ে আসতে হবে। বলছি আমার এখানে নিজস্ব মন্দিরে এলে আমার সব যন্ত্রগুলো থাকে তো, হ্যাঁ সুবিধা, আমার সবটাই কাছে হবে। এবারে দূরে তো আমি সব দিনে বই নিয়ে যেতে পারবো, বই নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে বাড়িতে গিয়ে শুধু মানে ঘর বন্ধনের কাজটা করে করে আনতে হবে। এবার যাহা করে আনলে ওকে 1 ঘন্টা যতক্ষণ ওকে মানে আমি সুস্থ করছি না ততক্ষণ আমি পাঠাচ্ছি না। সুস্থ করে 2 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক আমি বসিয়ে রেখে দিলাম, ওষুধ খাওয়ালাম, ওষুধ বেঁধে দিলাম, ছেড়ে দিলাম, কাজ করে দিলাম। তারপরে এবারে দেখলাম এখন পরিষ্কার হয়ে গেল, এখন জ্ঞানটা ফিরে গেলে ওই একদিনেই সব ঝাড়া হয়ে যাবে? একদিনই সব। ও আচ্ছা, মানে গা থেকে নামাচ্ছে না, সে ভূত হোক পীড়িত হোক। এবারে তো আমি যতক্ষণ সুস্থ করতে পারছি না ততক্ষণ ওকে পাঠাচ্ছে না। আচ্ছা, মানে মন্দির থেকে একদম ঝেড়ে ঝুড়ে সুস্থ করে তারপরে বাড়ি যাবে? তারপরে বাড়ি যাবে। আচ্ছা, আগেও তো আমি 2টো ভিডিও দিয়েছি এই মন্দির থেকে, যে কিভাবে কাজ হয়, কি কাজ হয় সবই দিয়েছি। তার মধ্যে আরেকবার আমি বলে দিতে চাইছি আমাদের যারা দর্শক আছে যারা দেখবে, তো এই যে বেতের লাঠি দিয়ে এই টিপ দিয়ে মানে দেখলেন যেটা সিঁদুরের টিপ দিয়ে, এটাকে দর্পণ বলে তো নাকি? দর্পণ বলে। আর এছাড়াও আপনি খড়ি পেতেও দেখেন, ওটা কি ক্ষেত্রে হয়? দর্পণ যদি না পাওয়া যায় তাহলে আমি চক দিয়ে আমি আবার গণনা করি। ওই তখন ওই চক দিয়ে খড়ি পেতে গণনা হয়, মানে ওটা ব্রহ্মাস্ত্র আর কি। এটার পরে ওটা হ্যাঁ এটাতে যদি নাও আছে না বোঝা যায় বা কিছু, হ্যাঁ তখন ওই খড়ি পেতে দেখেন। তখন ওইটা দিয়ে খড়ি পেতে দেখে দিই।
জিজ্ঞেস করি, অনেকে আমাকে জানতে চাইছে মির্গি মির্গি খিচুনি হয়, ওইটা কি দেখা হয় এখানে? ওইটা দেখা হয়, ওষুধ দেওয়া হয়, কাজ করা ওর কেন মুরগি জায়গা যেটা রোগ হয় অনেক রোগ ভালো হয়ে গেছে তো, ভালো হয়েছে না? অনেক অনেক ওর জন্য এখানে ওষুধ দেওয়া হয়, জড়িবুটি ওষুধ জড়িপুটা খাবার ওষুধ দিই, খাবার ওষুধ আর মাদুলি দেওয়া হয়। হ্যাঁ খাবার ওষুধ দিই, বাঁধা ওষুধ দিই, হ্যাঁ, তারপরে এবারে কাজও করে দিতে হবে, কাজ করতে হয় এটা। কাজ করে আচ্ছা, এটা নিয়ে অনেকে সমস্যায় ভুগছে, না, না, রাস্তাঘাটে বেরিয়ে হঠাৎ করে মানুষ এটা যখন তখন তো রাস্তাঘাটে রান্না জলে, করতে করতে হয়ে রান্না যাচ্ছে। করতে এগুলো সব এগুলো চিকিৎসা করে দেওয়া হয়েছে, অনেকে ভালো হয়ে গেছে। নার্ভের সমস্যা তো বেশি না এখন, হ্যাঁ হ্যাঁ হাত কাঁপছে, মাথা কাঁপছে, এইগুলো খুব সমস্যা হচ্ছে মানুষের। ওটা থেকে তুমি আর অর্শের ওষুধ দেওয়া হয় তো, ওষুধ দেওয়া হয়, সুগার, থাইরয়েড সমস্ত রকমের ওষুধ এখান থেকে দেওয়া হয়। ওষুধে দেওয়া হয়, সমস্ত ওষুধ নিয়ে গেছে, অনেকে ভালো হয়, ওই তো বললাম না একটু ভালো হয়ে গেছে, পরে যাবো, মানে আসতে হবে, ধৈর্য ধরতে হবে। আবার যাবো না, যাবো ভালো একটু হয়েছে, একটু সুস্থ হয়েছে, ওই ভালো হয়ে যাওয়ার পর আর আসছে না, ওটার জন্য কি হচ্ছে না। যখন বাড়াবাড়ি ও মা আমার আবার বাড়াবাড়ি, আমি তো একবার দুবার এলে হবে, দু তিনবার আসতে হবে, সেই হ্যাঁ দু তিনবার আসতে হবে। সব রকমের ওষুধ দেওয়া হয়েছে, অনেকে ভালো হয়ে গেছে। আমি তো শুনেছি এখানে ক্যান্সারের মতো রোগও ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, যখন আমি এসেছিলাম সেটাও শুনেছি। হ্যাঁ আচ্ছা, এটা বেতের লাঠি দিয়ে মাপ নিতে হয়? হ্যাঁ বেতের লাঠি দিয়ে মাপ নিতে হয়, মাপ নিয়ে হ্যাঁ, তারপরে ওষুধ বাঁধা হয়। আচ্ছা এটা তো আবার 7 বার ঘোরাতে হবে, সাতবার। হ্যাঁ 7 বার ঘোরাতে হবে, আচ্ছা, 7 বার ঘুরিয়ে তারপর ওষুধটা বাঁধা হবে, এই ওষুধটা কাজে লাগে। হুম এই যে এত বুড়বুড় করা লাগছে, ভালো লাগছে না, গা মাথা ঘুরছে, ভালো লাগছে না, হুম, যে মাথা ফাটে লাগছে, অনেকটা সুস্থ হবে, বুঝতে পেরেছি। সব হয়তো বুকটা ধর পড়ে যাচ্ছে, অন্তর হয়ে যাচ্ছে, এই ভাব লাগছে, ওইসব সুস্থই হয়। এটা কার্টুনটা কাজ করে দিলে খুব ভালো লাগবে। আপনি কবে থেকে আসছেন এই মন্দিরে? আসছি, এর আগেও একবার এসেছিলাম, তারপরে সময় পাইনি বলে আসতে পারিনি। মানে এই নিয়ে দুবার আসছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার কি সমস্যা হচ্ছিল? এই যে সমস্যা হচ্ছে, এই হাঁটু পা ক্যাকাল এইগুলো সব, আমি কোনোদিনই পা মুখে বসতে পারতাম না। এই বাবু হয়ে বসতে পারতেন না, এখন বসতে পারছেন? এখন ওই আমি দেখি আপনি এখানে কেমন এসেছি, বসছেন, আপনি এখানে একটু দেখান তো এসেছি বলে বসে। আমি বসতে পারছি, তার নাহলে আচ্ছা, আগে আপনি বাবু হয়ে বসতে পারতেন না, 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 এই না। মন্দিরে একবার ছেড়ে দেওয়ার পর, কাজ করে দেওয়ার পরে আপনি বসতে পারছেন। এখন বসতে পারছি। এখানে এসেছি আমি অনেকটা সুস্থ, এখন বসে আছি। বসি সুস্থ হয়ে গেছে, বসে সুস্থ মন্দিরে এসে? সুস্থ হয়ে গেছে, বাহ। এখন এখনো ওকে তাহলে মা এখানে মানে খুবই জাগ্রত, খুব জল জানতো মা এখানে। আচ্ছা, দেখ পেছনে বলুন না, এই তো একবারও ওকে দেওয়াই হয় না, এখন একবারই হয় না, এসেছে বসেছে এইটুকু, আচ্ছা, আচ্ছা, বসতে পেরেছে এটাই। তো ভালো মানে আপনার খুব যন্ত্রণা হতো? যন্ত্রণা হয়, পা মুড়ে বসতে পারি না, ভাত খেতে পারে না, বাবা মিলে বসে ভাত খেতে আমাকে পারে না, লম্বা পা মিলে বসে ভাত খেতে হয়। আচ্ছা, পা নিয়ে মানে এত যন্ত্রণা ছিল। হ্যাঁ। আচ্ছা, আজকে মন্দিরে কি করতে আজকে এসেছেন? মাকে দেখাতেই এসেছি যে আচ্ছা, আমি যাতে ভালো থাকি, তার জন্য এসেছি আর কি। মানে আপনার যে এই যন্ত্রণা, পায়ে ব্যথাটা একবারে অনেকটা সুস্থ, মানে আরো ভালো হতে চান, এখন তাই জন্য সুস্থ এসেছেন। এসেছি, যদি সুস্থ হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওষুধ পালা দিলে মা যদি কৃপা করে নিশ্চয়ই ভালো আরো হবে। সুস্থ হয়ে যাবে, অবশ্যই, অবশ্যই। এসে যখন বসে থেকে যখন সুস্থর মতন বোঝা যাচ্ছে, হ্যাঁ, মন্দিরে একবার এসে বসেই সুস্থ হয়ে গেছে অনেকটাই। হয়ে গেলে যখন নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, পা হাতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, এগুলো খুব সমস্যা, আর বয়স্ক মানুষের তো বেশি। বয়স্ক মা বাবারা এসেছে, অনেকটাই কমেছে ওদের। এই জন্য কি মানে তেল নিয়ে আসতে হবে তেল মন্দিরে? নিয়ে আসতে হবে, এই গাছাড়া ওষুধ বাংলাম, এবারে গাছাড়া ওষুধ, এবারে তেল দিয়ে ফোটাতে হবে ভালো করে, মানে গুঁড়ো বলে সিলেতে হুম, গুঁড়ো করে দেওয়ার পর এবারে সর্ষের তেলে ফোটাতে হবে, সর্ষের তেলে ফুটিয়ে ভালো করে ঠান্ডা হয়ে ভালো করে রাখলে এবারে রোজ করে মাখাবে, যত মালিশ করবে তত যাই থাকুক ভেতরে, বালি হোক যাই হোক সব বেরিয়ে আসবে, বেরিয়ে আচ্ছা, গেলে দূষিত যা জিনিস আছে সব বেরিয়ে যাবে। বেরিয়ে আসবে, তাহলে তো হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেলে অনেকটা সুস্থ হয়ে গেছে। এবারে তো এই তো মা তো একবারই এসেছিল আমার কাছে, একবারই এসেছে, যখন হাঁটতে পারছিল না, খড়ি খড়ি এলো আমার কাছে, ও, আপনার ওরকম পা হাতে ব্যথা ছিল নাকি? এখন থেকে সজাগ কাজ করলো, এই কাজ করে আজকে আবার এই 2 বার 3 বার আসতে হবে, 4 বারও আসতে হবে, 5 বারও আসতে হবে, যার ক্ষেত্রে যেমন সমস্যা আর যেমন কি। সমস্যা, যাদের বেশি হয়ে গেছে, যাদের পুরনো হয়ে গেছে, তাদের কিন্তু 4-5 দিন আসতে হবে। মানে কি নীল হয়ে যায় শিরা, একদম হ্যাঁ। রক্ত জমে জমে। তাহলে ওগুলো তো তোমাকে যন্ত্রণা। 2 বার 3 বার এলে তো হবে না, তোমাকে 3 বার 4 বার 5 বার 6 বারও আসতে হবে। আসতে। তুমি যদি একদিন এসি তো একটু কোনো উপকার পাবে, সেই একটু ভালো হয়ে গেলে কেউ আসতে চায় না, আবার আসবেই না। মায়ের ভক্তি করে বিশ্বাস করে ওষুধ দিয়ে দিলাম, এবার তাকেও বিশ্বাস করতে হবে।